এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মামার বাড়িতে এসেছিলাম, তোমরা সব দেখেছো ভিডিওগুলো। আজ আমরা বাড়ি চলে যাব সবাই মিলে। তো এখানে একটু বসেছিলাম সবাই মিলে, আর এই যে দেখো রিজুর হাতে এখন মেহেন্দি করা হচ্ছে। তো এরপরে আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাব। তোমরা দেখতে থাকো কন্টিনিউ আজকের ব্লগটা। আরে 5টায় বেরালে হবে যদি বিয়ে থাকে না। সুবর কি টিউশন আছে আজকে? হ্যাঁ, তার টিউশনের চাবি লাগি ভালো করে সাবধান নিয়ে যাবে, বুঝছো? চাবি সাবধান লাগু না, এটা ঘরে ঢুকা বন্ধ। ওই বাচ্চাকে ধরো, ছুটি কি চালিয়ে যাবে। আর একটু সরে যা তো। ওই হাউড়ি রাখি সর রাখি। বন্ধুরা দেখতেই পাচ্ছ মামার বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা ট্রেনে আছি, আর আমাদের ট্রেনের টাইম ছিল 7টা, মানে 7টা 10-15 এই রকম সময়। কিন্তু মানে সবাই জেনেছিল যে 6:30 6টার মধ্যে ট্রেন ছিল, কিন্তু অনেকটাই লেট ছিল। তারপরে 7টা 10-15তে ট্রেন এসেছে, আর আমরা স্টেশনে পৌঁছে গেছি। মানে ধরো বাড়ি থেকে, সেখান থেকে মামার বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5:30 নাগাদ, এখানে পৌঁছেছি 6টা 6:30টার মধ্যে। আর এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হচ্ছে এইখানে। তো যাই হোক, তারপর অনেক অপেক্ষার পরে যেহেতু ট্রেনটা এলো, আর মানে ট্রেনটা অনেকটা লেট হয়েছিল। প্রথমে বলছিল ওটা নাকি ক্যান্সেল হয়ে গেছে, তারপরে আবার বলা হলো যে না ক্যান্সেল হয়নি। মানে বলা হলো বলতে অনেকে বলেছিল যে ওটা ক্যান্সেল হয়েছে বা যে কিছু একটা হয়েছিল। তো যাই হোক, তারপরে অনেক লেটে করে তারপর ট্রেনটা এলো, বাড়ি ফিরে এলাম আমরা সবাই মিলে। বাড়ি ফিরে এসে এই যে দেখো একটু বেরিয়েছিলাম। তারপরে এখানে পুজো হবে পাশের গ্রামে আমাদের, সেই কারণে ঘট উত্তোলনে এত সব কিছু আয়োজন করা হয়েছে। অনেক মানে সেজে গুজে সব বহুরূপী বলো, আরও অনেক কিছু রকম সেজেছে, অনেক খেলা, তারপরে আরও অনেক কিছু রয়েছে। পরপর আমি তোমাদের সাথে শেয়ার করব। আর গৌরাঙ্গ ঠাকুরও রয়েছে, তো সেটাও দেখাবো। কতগুলো গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে সেটাও দেখাচ্ছি। আর এদিকে এই যে রণপায়াগুলো দেখো, এগুলো তো আমরা আগে দেখিনি, মানে সেই ছোটোবেলায় আগে দেখতাম, তারপরে খুব একটা এরকম দেখা হয়নি। আর দেখেও ভীষণ ভালো লাগছে। তোমরা কারা কারা এরকম রণপায়া বলো, রণপায়া বা রণপায়া এরকম একটা কিছু বলে, ঠিকভাবে জানাও নেই। তোমরা কারা দেখেছো তারা কিন্তু জানিও। বেশ সুন্দর নাচ করছিল, কিন্তু ওই লাঠিটার উপরে যে দাঁড়িয়ে আছে না, ওইটা ভীষণ সুন্দরভাবে নাচ করছিল, দেখতে ভালো লাগছিল। আর প্রচুর লোকজন, দেখতেই পাচ্ছ যে প্রচুর লোক দেখছে এটা।
এরপরে এখানে এই যে মাটির যে কলসিটা রয়েছে, মানে মাটির ভাঁড় বলো বা কলসি যেটাই হোক, সেটার উপর একটা নয় দুটো কলসি পরপর উপরে সাজিয়ে দেওয়া হয়েছে ওপর করে। তার উপরে একটা মানুষ দাঁড়াবে আর সেই কলসিটাকে একজন মানুষ ধরে মানে মাথায় রেখেছে, আর বাকি যে মানুষগুলো রয়েছে ওরা ওটা ধরে রেখেছে প্রথমে ওঠার সময়, তারপরে কিন্তু ছেড়ে দিল, মানে দুটো কলসির উপরে তারপরে দাঁড়িয়ে রয়েছে। ভাবা যায়, দেখে তো খুবই অবাক হয়ে গেছি আমরা সবাই, আর খুবই ভালো লাগছিল। এরপরে এই যে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু, কতগুলো মানে পুজোর জন্য এখানে সমস্ত আয়োজন করা হয়েছে। তোমরা কারা কারা এতগুলো গৌরাঙ্গ মহাপ্রভু একসাথে দেখেছো অবশ্যই জানিও। আজকে শুধু পুজোর জন্য, মানে কালকে তো পুজো হবে, গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসবও আছে, আজকে সেই পুজোর কারণে মানে ঘট উত্তোলনও হচ্ছে, সেটাই আজ আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, তারপরে বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে এসে দেখি স্কিনটার অবস্থা খুবই খারাপ, কেননা মামার বাড়িতে গেছিলাম, সেখানে খুব একটা স্কিন কেয়ার করা হয়নি, আর তারপরে এত ধুলো বালি, মানে খুবই অবস্থা খারাপ, একটু মানে ব্ল্যাক স্পটও পড়ে গেছে মুখের উপরে। তাই রাতে ফিরে এসে একটু স্কিন কেয়ার করলাম, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আজকে এই অ্যালোভেরা জেলের উপরেই স্কিন কেয়ারটা করব, আর কিছু অ্যাপ্লাই করব না। রাতের বেলা ঘুমানোর আগে আমি কিভাবে অ্যালোভেরা জেল ইউজ করি এবং কখন কতটা এটা ব্যবহার করা যাবে সেটাও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই অ্যালোভেরা জেলের কি কি বেনিফিটস রয়েছে বা উপকার রয়েছে সেটাও বলবো। তার আগে বলে দিই যে এটা কিন্তু মানে ওই ফ্রেশ অ্যালোভেরা নয় আর কি, মানে গাছের অ্যালোভেরা জেলটা নয়, এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। মানে যে কোনো কসমেটিক দোকানে তোমরা এটা পেয়ে যাবে, বিভিন্ন দামের রয়েছে, এর থেকে ছোট সাইজের কৌটো রয়েছে, বড় আরও বড় রয়েছে। তো সেই রকম ফেস ওয়াশও রয়েছে, অ্যালোভেরা জেল ফেস ওয়াশ। তো আমি শুধু অ্যালোভেরা জেলটা নিয়ে এসেছি, আর এটা রাতের বেলা ইউজ করে তার মানে অ্যাপ্লাই করব মুখে, তারপরে ঘুমিয়ে যাব। সকালবেলা উঠে ফ্রেশ ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলে দেখবে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফ্রেশ ঠান্ডা জল দিয়ে মুখটা ধোবে দেখবে আলাদাই একটা মুখে গ্লো এসেছে। এরকম সপ্তাহে 2 থেকে 3 দিন মতো রাতে ঘুমানোর আগে এই অ্যালোভেরা জেলটা মুখে অ্যাপ্লাই করে ভালো করে মাসাজ করতে হবে, ঠিক আছে? তো ভালো করে মাসাজ করার পরে তারপরে ওভারনাইট ওটা রেখে দিতে হবে। অ্যালোভেরা জেল কিন্তু খুবই উপকৃত, আর ফ্রেশ অ্যালোভেরা জেল মানে গাছের যেটা গাছ, তো সেই অ্যালোভেরা জেলেরও কি কি উপকার রয়েছে বা সেটা কিভাবে ইউজ করব, কারা ইউজ করতে পারবে কারা পারবে না, সেটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। আর এই দোকান থেকে কিনে আনা অ্যালোভেরা জেলটার মধ্যে আর কিছু মেশানো হয়েছে কি না সেটাও কিন্তু লেখা আছে, আর এটার দাম 100-150 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। বেশি দামেরও আছে, যেটা বড় সাইজের কৌটো হয় সেটা বেশি দামে রয়েছে, এটা 100-150 টাকার মধ্যে রয়েছে। আর এটা মানে ওর ঢাকনাটা খুললে আলাদাই একটা স্মেল বেরোয়, খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে এটা। তোমরাও ইউজ করতে দেখতে পারো, অবশ্যই ভালো রেজাল্ট একটা পাবে। তো এই যে দেখো, প্রথমে অ্যালোভেরা জেলটা ডট ডট করে সারা মুখটা আমি প্রথমে ওটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এবার ভালোভাবে ওটাকে আমি মাসাজ করব, মানে 10 থেকে 15 মিনিট মতো মাসাজ করব ভালোভাবে। তো এই অ্যালোভেরায় কিন্তু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা আমাদের এই যে অ্যাকনি হয় সেই অ্যাকনি সারাতে কিন্তু আর মানে আমাদের নতুন কোষ জন্মাতে ভীষণ কার্যকর। অ্যাকনির প্রবলেম সবারই রয়েছে কম বেশি, তাই এই অ্যালোভেরা জেলটা তোমরা ইউজ করতে পারো, দেখবে আলাদাই একটা গ্লো আসছে মুখে এবং অ্যাকনির সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে। আর এই অ্যালোভেরা জেল তোমরা আইস কিউবের ট্রে যে হয় ওই আইস কিউব ট্রেতে তোমরা অ্যালোভেরা জেলটা রেখে দিতে পারো, তারপরে আইস কিউব তৈরি করে এই কিউবগুলো দিনে 2 থেকে 3 বার মানে ওই অ্যাকনি যাদের আছে ওই অ্যাকনিতে ঘষলে বা মাসাজ করলে অ্যাকনির সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। আর তাছাড়াও এই যে আমরা স্কিনের জন্য ব্যবহার করি অ্যালোভেরা জেল, শুধু স্কিনের জন্য যে উপকার সেটা কিন্তু নয়, চুলের জন্যেও খুবই উপকারী। চুলের জন্য আমাদের এই যে অ্যালোভেরা জেল খুবই উপকার, সেটা হলো গিয়ে আমাদের মাথার পিএইচ, মাথার যে ত্বক তার পিএইচ কিন্তু ঠিক রাখে। আরও একটা বড় সমস্যা শীতকালে, সেটা হলো খুশকি। শীতকালে খুশকি হবে মানে প্রায় সবারই,
তো সেটার সমস্যাও দূর করার জন্য এই অ্যালোভেরা জেল কিন্তু খুবই উপকৃত। অ্যালোভেরা জেল মাথায় ইউজ কিভাবে করবে সেটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে, এবং স্কিনের জন্য কোন স্কিনে ব্যবহার করা যাবে যাবে না বা কখন কিভাবে অ্যাপ্লাই করব ফ্রেশ অ্যালোভেরা জেল, মানে যেটা গাছের অ্যালোভেরা জেল আর কি, সেই নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে। আমি ডেসক্রিপশানে অবশ্যই লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর শুধু যে ত্বক বা চুল এইটার জন্য ইউজ করা হবে অ্যালোভেরা সেটাও কিন্তু নয়, ঠোঁটের রং উজ্জ্বল রাখতে আর ঠোঁট নরম এবং মসৃণ করতেও কিন্তু অ্যালোভেরা ভীষণভাবে উপকারী, আর ব্যবহারও করা যায় অ্যালোভেরা ঠোঁটের রং ঠিক রাখার জন্য। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।